আজকের দিনেই কত মুসলিম এই রামনবমীর মিছিলকে শুভেচ্ছা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ভীষণ ভীষণ প্রয়োজন আমাদের এখানে, প্রচন্ড প্রয়োজন হিন্দুত্ববাদী লাগিয়ে দেওয়ার জন্য, ভীষণ প্রয়োজন। দেখতে পাচ্ছেন উন্মাদনা, দেখতে পাচ্ছেন হিন্দু জনজাগরণের ঘটেছে এবং তার জন্য আজকে হিন্দু যুব সম্প্রদায় কিভাবে কথা মেরেছে তা আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ITV নেটওয়ার্ক ডিজিটাল, আর আপনাদের সঙ্গে রয়েছে সুদীপ। আজ শহর জুড়ে উৎসবের বাতাবরণ। আজ বহরমপুরের আকাশ বাতাসে উঠছে গেরুয়া আবির, গেরুয়া পতাকা। কার্যত শহর বহরমপুরে রাত থেকে 80 পথে নেমেছেন শোভাযাত্রা। আজ রামনবমী, সেই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু শহর বহরমপুরবাসী কার্যত আবেগে মেতেছে। আজ 8 থেকে 80 শহর বহরমপুরের রাজপথে কার্যত মিছিল করে পায়ে হেঁটে রাম নাম জয়ধ্বনি দিয়ে কিন্তু শহর বহরমপুরের একাধিক পথ পরিক্রমা করবে। এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। আমাদের এই কিছুক্ষণ আগে এই শোভাযাত্রা শুরু হলো ওয়াইএম এর মাঠ থেকে। এখানে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী উদযাপন সমিতি এই আয়োজন করেছে। বিশ্ব হিন্দু পরিষদ আগামীতে এই রাম জন্মভূমি উৎসবকে সামনে রেখে আমাদের হিন্দুদের যে ঐক্যতা, সেই ঐক্যতার প্রদর্শনের যে বিষয়, সেটা আজকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। হিন্দুদের প্রত্যেকেই জাগ্রত হয়েছে। মনের মধ্যে জাগ্রত রূপরেখা না হলে তো এখানে কেউ আসতো না। এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের হিন্দুরা আজকে এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা এই শোভাযাত্রায় সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। আজকে আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে যা কিছু শুভ, যা কিছু ভালো, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবং শ্রীরামের যে রাজত্ব ছিল সেখানে যেমন ন্যায়, নিষ্ঠা, আদর্শ সারা রাজত্বে ছড়িয়ে পড়েছিল, সেরকম ন্যায়, নিষ্ঠা এবং আদর্শ ছড়িয়ে পড়ে, এটাকে উদ্দেশ্য করে আমরা আজকে এই শোভাযাত্রায় হাঁটবো। আজকে আমাদের এখান থেকে শোভাযাত্রা শুরু হলো, গোটা বহরমপুর জুড়ে আমরা বড় শোভাযাত্রা করছি। কতজন আছে? লাখখানিক তো হবেই। বিশাল লাইন, অনেক বড় লাইন, আপনি গিয়ে দেখতে পারেন। পুরুষোত্তম প্রভু শ্রীরামের জন্মতিথিতে বহরমপুরের হিন্দু সমাজ আজ একত্রিত। রামনবমী শোভাযাত্রা এই মুহূর্তে আমাদের ওয়াইএমের মাঠের থেকে শুরু হচ্ছে। শহর পরিক্রমা করবে। একটাই বার্তা, চোর তৃণমূলকে সরাতে সমস্ত হিন্দুকে একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে হবে। হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চারিদিকে নামিয়ে এনেছে এই তৃণমূল সরকার, তাদেরকে শেষ করার একমাত্র উপায় সমস্ত হিন্দু সমাজকে একত্রিত হতে হবে। তাই শ্রী প্রভু রামের জন্মদিনে আমরা সকল হিন্দু সমাজ আজ একত্রিত এবং প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিন তৃণমূলকে বিনাশ। খুবই ভালো লাগছে যে প্রতি বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি। ভগবান শ্রীরামচন্দ্রের নামে আমরা সমস্ত মানুষ এক জায়গায় হই। ওয়াইএমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদতল থেকে আমরা যাত্রা শুরু করব। সমস্ত মানুষ একসঙ্গে এক তালে আমরা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয়গান করতে করতে শহর পরিক্রমা করব। শহরবাসীর কাছে ভগবান শ্রীরামচন্দ্রের নাম ঘরে 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 পৌঁছে দেব। শহর বহরমপুরের প্রত্যেকটি মানুষই কিন্তু কার্যত আবেগের সঙ্গে জানাচ্ছেন যে আজ রামনবমীকে কেন্দ্র করে সাধারণ মানুষ মাতোয়ারা হয়েছে। অর্থাৎ যে সনাতনী হিন্দু সম্প্রদায় তারা কিন্তু পথে নেমেছে। শুধুমাত্র একটি বা দুটি সংগঠন নয়, শহর বহরমপুরের একাধিক সংগঠন রয়েছে। আমি কার্যত দেখানোর চেষ্টা করবো যে একদম 8 বছরের শিশু থেকে শুরু করে একদম অনেকে কিন্তু আমি জানার চেষ্টা করবো। তারা কি বলবেন, কেমন লাগলো আসলে? মানে এই বছরের যেন মনে হচ্ছে না আরো অনেক বড় মানে পদ পরিক্রমায় বেরিয়েছে। আমরা সবাই মিলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছি। আমরা চাই যে সামনের দিনগুলো আরো যেন তৈরি হয়ে উঠুক। আজকে তো একেবারে অনেকে মিলে বেরিয়েছেন। হ্যাঁ, অনেকে মিলে বেরিয়েছি। আমরা চাই আরো মানুষ জমায়েত হোক আমাদের এই মিছিলে, তবে তো আমাদের এটা পরিপূর্ণ হয়ে উঠবে না আনন্দ মহামিছিলটা। আমি দেখানোর চেষ্টা করবো একেবারে বাঁ দিক থেকে ডান দিক প্রত্যেকের জায়গাতেই কিন্তু কাতারে কাতারে মানুষজন, তারা কিন্তু প্রত্যেকেই সনাতনী সম্প্রদায়ের সব মানুষ কার্যত 8 থেকে 80 আজ শহর বহরমপুরের রাজপথে নেমেছেন রাম নামের জয়ধ্বনি এবং তার পাশাপাশি গেরুয়া আবির এবং গেরুয়া পতাকা নিয়ে শহর বহরমপুর জুড়ে সাধারণ মানুষ রাম নাম ধ্বনি দিতে বেরিয়েছেন।
মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক ডিজিটাল। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, LED টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।